মালয়েশিয়ার এক নির্জন জায়গায় চারদিকে জল দিয়ে ঘেরা একটা বাড়িতে এই মেয়েটাকে হিংস্র জঙ্গলি মানুষকে কুকুর দিয়ে আটকে রাখে ওর স্বামী একটা বিশেষ কারণে। কিন্তু একদিন এমন কিছু ঘটল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। এমন একজন দাগী অপরাধী যাকে খুন করার জন্য শুধু পুলিশ নয়, আরো অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে। শোনা যায় এই রহস্যময় পাহাড়ের একটা গুহার মধ্যে লুকিয়ে থাকে সে গোপনে, আর গোটা পাহাড়ে তার ট্রেন করা হিংস্র কুকুরেরা ছড়িয়ে আছে। আর সেই পাহাড়ের একদম চূড়ার মধ্যে একটা বাড়ি, সেই বাড়িতে থাকে এই রহস্যময় বুড়িটা। কাহিনীর মধ্যে আছে বিশাল টুইস্ট। মালায়ালাম মাস্টারপিস একটা মুভি এএসটি স্টোরি প্রেজেন্টস। কাহিনী শুরু হয় মোহন নামে একটা লোককে দেখানো হয়, যে কেরালা কর্ণাটক বর্ডারের কাছে একটা লজে এসে উঠেছে। লজে মোহনের সঙ্গে আপুট্টি নামে এই লোকটা দেখা হয়। আপুট্টি তাকে জিজ্ঞেস করে, কিসের জন্য এসেছেন আপনি এখানে? আপুট্টি একজন স্থানীয় ড্রাইভার। কথা কথা জানা যায় মোহন এখানে তার এক বন্ধুর খোঁজে এসেছে, যার নাম কুরিয়াচান। কুরিয়াচান একজন বড় মাপের অপরাধী, দাগী অপরাধী। খুন, চোরা কারবার, পশু পাচার, এই সমস্ত ধরনের অপরাধ সে করেছে। কিন্তু অবাক ব্যাপার হলো, অনেকদিন ধরে তাকে কেউ চোখে দেখেনি। সে নিখোঁজ। বিভিন্ন এলাকার পুলিশ তাকে খুঁজছে। তো যাই হোক, আপুট্টি মোহনকে জিপে করে পশ্চিমঘাটের ভেতরে জঙ্গলের মধ্যে থাকা কুরিয়াচানের নির্জন এলাকায় নিয়ে যায়। মোহন এক জায়গায় জিপটাকে থামিয়ে বলে, এতটুকু পর্যন্তই যাওয়ার অনুমতি আছে, এরপর থেকে কুরিয়াচানের এলাকা। এখান থেকে শুরু করে 150 একর পর্যন্ত কুরিয়াচানেরই সম্পত্তি। জানা যায় এই ঘন জঙ্গলে অর্থাৎ কুরিয়াচানের এলাকায় এক ভয়ঙ্কর জাতের কুকুর থাকে, যেগুলো আসলে মালয়েশিয়া থেকে আনা হয়েছিল। মোহন বলে, আমি একসময় কুরিয়াচানের সঙ্গে মালয়েশিয়া গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ভীষণ শক্তিশালী কিছু অদ্ভুত জাতের কুকুর দেখতে পেয়েছিলাম। এই জাতের কিছু কুকুর নিয়ে আমরা এখানে আসি এবং তারপর থেকে এই জঙ্গলে এই কুকুরগুলোর বংশ বাড়তে শুরু করে। আপুট্টি বলে যে, আপনি তো কুরিয়াচানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কিন্তু কুরিয়াচান কোথায় থাকে কেউ জানে না, সে নিখোঁজ। কিন্তু কুরিয়াচানের স্ত্রী পাহাড়ের একদম উঁচুতে একটা ছোট বাড়ির মধ্যে থাকে। সে পাহাড়ের একদম উঁচুতে কেন থাকে সেই বিষয়ে কেউ কিছু জানে না, এটা একটা রহস্য। এবং কুরিয়াচানের স্ত্রীও কিন্তু মালয়েশিয়া থেকে এসেছিল, যার নাম মালাথি। এখানে অনেকেই তাকে মালাথি মা বলে ডাকে। যদিও কুরিয়াচানের কিন্তু মালাথি ছাড়াও আরও স্ত্রী ছিল, এবং শোনা যায় মালাথি নাকি মালয়েশিয়ার কালো জাদুও জানে। কুরিয়াচান সম্বন্ধে শুধু এতটুকু জানা যায়, সে মরেনি, জীবিত আছে। কারণ মালাথিকে সে 5-6 বছর ধরে চিঠি লিখে যাচ্ছে নিয়মিত, কিন্তু কোথায় আছে সেটা কেউ জানে না। দৃশ্য পাল্টায়। 8 মাস পরের দৃশ্য দেখানো হয়। পিয়ুষ নামে একটা ছেলেকে দেখা যায়, যে কিনা মালাথির বাড়িতে থাকে, তার দেখাশোনার কাজ করে। অত্যন্ত সহজ সরল ভদ্র ছেলে। এই বাড়ির এলাকায় অনেকগুলো মালয়েশিয়ান জাতের কুকুর আছে, যারা মালাথিকে পাহারা দেয়, এবং এই কুকুরগুলোর মালিক হলো কুরিয়াচান। কুরিয়াচান বন্য প্রাণীদের, বিশেষ করে কুকুরকে খুব ভালো করে ট্রেন করতে পারত। কুরিয়াচানের এক নির্দেশে কোনো কুকুর কোনো মানুষকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলতে পারত। এই কুকুরগুলো প্রচণ্ড বুদ্ধিমান। তারা পিয়ুষ ছাড়া অন্য কাউকেই মালাথির কাছে আসতেও দেয় না। পিয়ুষের লেখার শখ ছিল, সে এক ধরনের বিশেষ গল্প লিখত। হ্যাঁ, যেসব গল্প পড়ার তোমারও অভ্যেস আছে, ওইসব গল্পই। একদিন পাহাড় থেকে নেমে সে নিজের ওই অশ্লীল লেখাগুলো কোথাও পাঠানোর জন্য পোস্ট অফিসে আসে, এবং এখানে পিয়ুষের সঙ্গে অন্য একজনের কথোপকথনে জানা যায় যে মালাথির নাকি 2টো সন্তান আছে, এবং মালাথির 2 জন সন্তানের মধ্যে একজন সন্তান পিয়ুষকে প্রতি মাসে টাকা দেয় মালাথিকে দেখাশোনা করার জন্য। পরের দিন একটা গাড়িতে করে একটা পুলিশ, যার নাম পাপ্পাচান, সে পিয়ুষের সঙ্গে দেখা করে এবং বলে, বেঙ্গালুরু থেকে একজন ব্যক্তি এসেছে, যে নিজেকে নেভির লোক বলে পরিচয় দেয়, আর সে পিয়ুষের সঙ্গে কুরিয়াচানের ব্যাপারে কথা বলতে চায়। পিয়ুষ গাড়িতে ওঠে। দেখা যায় ঠিক তখনই আরেকজন লোক লুকিয়ে লুকিয়ে পাহাড়ের ওপরে মালাথি যেখানে থাকে সেখানে যেতে শুরু করে। কিন্তু কেন, সেটা পরে বোঝা যাবে। তো যাই হোক, এরপরে নেভি অফিসার পিয়ুষকে কুরিয়াচানের ব্যাপারে জিজ্ঞেস করে। পিয়ুষ বলে, আমি কিছু জানি না। আর ওই বৃদ্ধা মানে মালাথি, সেও কুরিয়াচানের ব্যাপারে কোনো কথা বলে না। তার স্বামী কুরিয়াচানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে প্রচণ্ড রেগে যায়। নেভি অফিসার পিয়ুষকে কিছু টাকা দিয়ে বলে, তুমি যদি কুরিয়াচানের ব্যাপারে কিছু তথ্য নিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে সরকার যত টাকা ঘোষণা করেছে তার থেকেও বেশি টাকা দেব। পিয়ুষ রাজি হয়ে যায় এবং পোস্ট অফিসে ফিরে সে আপুট্টিকে পুরো ঘটনা জানায়। পিয়ুষ যখন পাহাড়ের উপরে বাড়িতে ফিরছিল, হঠাৎ করে জঙ্গলের মধ্যে 100 মিটার দূরে সেই লোকটাকে দেখতে পায়, যে লোকটা লুকিয়ে লুকিয়ে মালাথির বাড়ির দিকে যাচ্ছিল। লোকটা বুঝতে পারে যে পিয়ুষ তাকে দেখে ফেলেছে
লোকটার সাথে সাথে দৌড়ে পালাতে শুরু করে। পিয়ুষ ঘাবড়ে যায়, মালাথিকে একা পেয়ে লোকটা কিছু করেনি তো? লোকটার পিছু না নিয়ে পিয়ুষ সোজা সেই পাহাড়ের ওপরে মালাথির বাড়িতে পৌঁছায়। কিন্তু অবাক ব্যাপার, মালাথিকে লোকটা কিছুই করেনি। তাহলে লোকটা কি জন্য এসেছিল? নেভি অফিসার আর সেই পুলিশটা মানে পাপ্পাচান একটা গাড়িতে করে যাচ্ছিল। পাপ্পাচান নেভি অফিসারকে জিজ্ঞেস করে, আপনি কেন কুরিয়াচানকে খুঁজছেন? নেভি অফিসার কোনো উত্তর দেয় না, এবং ঠিক সেই সময় দেখা যায় নেভি অফিসারের গাড়িটার ব্রেক খারাপ করে দেওয়া হয়েছে। কেউ ব্রেকের তারটা কেটে দিয়েছে। দুজনেই ভয়ে কাঁপতে থাকে, কিন্তু নেভি অফিসার বুদ্ধি করে গাড়িটাকে একটা গাছের সঙ্গে ধাক্কা মারে। গাড়িটা থেমে যায়, আহত হয়, কিন্তু তারা প্রাণে বেঁচে যায়। রাতের বেলায় পিয়ুষ মালাঠির সঙ্গে কথা বলছিল। সে বলে, তোমার তো প্রচুর সম্পত্তি, একটু জমি জায়গা বিক্রি করে মালয়েশিয়া থেকে ঘুরে আসো, ভালো লাগবে তোমার। মালাঠি বলে, তুমি কি জানো মালাঠিটা আমার আসল নাম নয়? কেরালাতে আসার পরে আমাকে সবাই মালাঠি নামেই চেনে, কিন্তু এটা আমার আসল নাম নয়। পিয়ুষ জিজ্ঞেস করে, তোমার আসল নাম কি? মালাঠি কোনো উত্তর দেয় না। পিয়ুষ আবার জিজ্ঞেস করে। মালাঠি এবারও চুপ থাকে। পরের দিন মালাথির বড় ছেলে তার সঙ্গে দেখা করতে আসে। মালাথি তাকে দেখে একদমই খুশি হয় না। বড় ছেলে জমি জমা বিক্রির কথা বলতে এসেছিল, মালাথি তাকে কোনো গুরুত্ব দেয়নি। বড় ছেলে চলে যাওয়ার পর পিয়ুষ মালাথিকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। মালাথি তখন বলতে শুরু করে কাহিনী। ফ্ল্যাশব্যাকে যায়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, 1944 সাল। চারিদিকে ডামাডোল পরিস্থিতি। এই সময় ভারতের অনেক মানুষ আমার দেশ মালয়েশিয়াতে আসত। সেরকমই একবার কুরিয়াচান কুকুর দেখতে মালয়েশিয়াতে এসেছিল। তখনই সে প্রথম আমায় দেখে। আমার আসল নাম মালাথি নয়, আসল নাম সই। আমি দেখতে খুব সুন্দর ছিলাম। একাই একটা বাড়িতে থাকতাম। বাড়ির একদিকটায় ছিল জল, আর চারপাশে অনেক কুকুর আমাকে পাহারা দিত। আমার স্বামী বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকতো, তবে আমার স্বামী কি কাজ করত সেটা আমি জানতাম না। একদিন আমার স্বামী দুজন ভারতীয়কে আমাদের বাড়িতে নিয়ে আসে, কুরিয়াচান আর মোহন। আমার স্বামী যে কুকুরগুলোকে আমার দেখাশোনার জন্য রেখেছিল, সেই কুকুরগুলো ছিল প্রচণ্ড শক্তিশালী আর বুদ্ধিমান। কুরিয়াচানের যেহেতু কুকুরের শখ ছিল, এই জাতের কুকুর দেখে কুরিয়াচানের অনেকটাই লোভ হয়। সে কুকুর কেনার কথাও বলে, কিন্তু কুকুরের দাম বেশি হওয়ায় সে কুকুর কিনতে পারেনি। কুরিয়াচান এটা দেখে অবাক হয় যে আমাকে আমার স্বামী কুকুরের পাহারায় রেখে বিভিন্ন কাজে চলে যেত। কুরিয়াচান এই ব্যাপারে আমার স্বামীকে জিজ্ঞেস করলে আমার স্বামী উত্তর দিয়েছিল, মেয়ে মানুষের শরীর যখন গরম থাকে তখন তাদের বাইরে যেতে দেওয়া উচিত নয়, এবং এই জন্যই আমি যখন কাজে যাই তখন এই হিংস্র কুকুরগুলো আমার স্ত্রীর দেখাশোনা করে। কথাটা কুরিয়াচানের কেমন যেন লাগে। পরের দিন তারা তিনজনে নৌকা করে বেরিয়ে পড়ে কোনো একটা কাজের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। আমার স্বামী তো বাড়ি ফিরে না। তারও কিছুদিন পর কুরিয়াচান আর মোহন ফিরে আসে, কিন্তু তারা নদীতে নৌকোর থেকে কোনো মতে আমার বাড়ির ভেতরে ঢুকতে পারে না, কারণ কুকুরগুলো আমার বাড়ির চারপাশে এমনভাবে ছিল যে আমি নিজেও বাড়ির বাইরে বেরোতে পারতাম না। আমি চেষ্টাও করেছিলাম। আমারই আত্মরক্ষার জন্য রাখা কুকুর আমাকে পায়ে ভয়ঙ্করভাবে কামড়ে দেয়। কুকুরগুলো প্রচণ্ড হিংস্র ছিল। যাই হোক, নৌকায় কুরিয়াচান এবং মোহন থাকলেও আমার স্বামী ছিল না। আসলে কুরিয়াচান আর মোহন আমাকে আমার স্বামীর মৃত্যুর খবর দিতে এসেছিল। তারা কোনোভাবেই নৌকো থেকে নামতে পারে না কুকুরগুলোর জন্য। মোহন অনেকক্ষণ অপেক্ষা করার পর কুরিয়াচানকে বলে, আমাদেরকে ফিরতে হবে, একই যুদ্ধের পরিস্থিতি, তাড়াতাড়ি ভারতবর্ষে পৌঁছতে পারবো কিনা সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু কুরিয়াচান ওই সুন্দরী মহিলাকে একা ছেড়ে যেতে রাজি নয়। সে যদি যায় তো সইকে এখান থেকে নিয়ে তবেই যাবে। মোহন আর অপেক্ষা করে না। সে বলে, আমি চললাম, তুমি থাকো এখানে। কুরিয়াচান ছিল প্রচণ্ড জেদি মানুষ। দিনের পর দিন সেই নৌকার মধ্যেই সে অপেক্ষা করতে থাকে ওই ফাঁকা জায়গাটাতে। খাওয়া দাওয়া ছাড়া জলের ওপরে ওই ছোট্ট নৌকাটার মধ্যে দিনের পর দিন অপেক্ষা চলতে থাকে, এই আশায় যে একদিন কুকুরগুলো তাকে আসতে দেবে। কুরিয়াচান চিৎকার করে সইকে ডাকে। জানালা দিয়ে সইর অবস্থা দেখতে পারে সে। জানালার সামনে সই আসে এবং দেখা যায় সইর অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি তাকে ওখান থেকে বের করে আনতেই হবে। আর কোনো উপায় না পেয়ে কুরিয়াচান নিজের বন্দুক বের করে এবং একে একে সবগুলো কুকুরকে মেরে ফেলে। সবগুলো কুকুরকে কবর দেওয়ার পর সে দেখতে পায় সেই কুকুরগুলোর বাচ্চাগুলো ওই কবরের মধ্যে গিয়ে কাঁদছে। ব্যাপারটা তাকে কষ্ট দেয়। সইকে সে তার স্বামীর মৃত্যুর খবরটা দেয়। সই প্রচণ্ড ভেঙে পড়ে এবং পুরো একা হয়ে যায়। এরপর কুরিয়াচান ওই বাচ্চা কুকুরগুলো এবং সইকে নিয়ে ভারতবর্ষে ফিরে আসে এবং পরবর্তীকালে সে সইকে বিয়েও করে নেয়। আর তখন থেকে সইর নাম বদলে হয়ে যায়
মালাথি। পিয়ুষ এই পুরো কাহিনীটা শোনার পর কুরিয়াচানের ব্যাপারে তথ্যগুলো জোগাড় করে সবকিছু নেভি অফিসারকে জানিয়ে দেয়। নেভি অফিসার অপুট্টুকে মোহনের ব্যাপারে জিজ্ঞেস করে। অপুট্টি বলে যে 8 মাস আগে মোহন এই জঙ্গলে এসেছিল, কিন্তু মোহনকে জঙ্গলে একা রেখে আসাটা আমার উচিত হয়নি, কারণ 3 মাস পর আমি যখন সেখানে আবার যাই মোহনকে আর দেখতে পাইনি। তার কুকুরটা মৃত অবস্থায় পড়েছিল। আমি বুঝতে পারি যে মোহন নিশ্চয়ই মারা গেছে। তারপরে গ্রামবাসীরা মোহনের মৃতদেহটা খুঁজে বের করে। পাহাড় থেকে 300 ফুট নিচুতে মোহনের দেহটা পাওয়া গেছে। নেভি অফিসার এই মৃত্যুর পেছনে কুরিয়াচান এবং মালাথিকে সন্দেহ করে। সে মনে করতে থাকে মালাথি যেহেতু মালয়েশিয়ান কালা জাদু জানে, সুতরাং হয়তো মোহনের ওপরে সে কালা জাদু করেছিল। আপুট্টি বলে না না, কোনো কালা জাদু নয়, এ সমস্ত কিছু ভুল কথা। আপুট্টিকে দেখেও মনে হচ্ছিল সে যেন কিছু একটা লুকাচ্ছে। আপুট্টি বলে আসল কথা হলো জঙ্গলের কুকুরগুলো খুব বিশেষ ধরনের শক্তিশালী। তাদের এলাকায় অন্য কোনো অচেনা ব্যক্তি থাকতে পারে না। পাহাড়ের যত উপরে উঠবেন আপনি তত কুকুরের সংখ্যা বাড়তে থাকবে। নেভি অফিসার এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। পিয়ুষ যখন কেনাকাটার জন্য গ্রামে আসে তখন হঠাৎ দুজন কাঠুরে, যাদের নাম সোমান এবং সুকুমার, তাকে থামায়। তারা পিয়ুষকে বলে আমরা কিন্তু তোমার গ্রামে গিয়েছিলাম, তোমার বাড়ি যেখানে, কিন্তু অবাক ব্যাপার সেখানে পিয়ুষ নামে কাউকেই চেনে না লোকজন। সুতরাং সত্যি করে বলো তো তুমি এখানে কি করতে এসেছো? পিয়ুষ কোনো উত্তর দেয় না। তখন ওই দুজন হুমকি দিয়ে বলে আমরা খুব ভালো করেই জানি যে কুরিয়াচান এই পাহাড়ের কোনো একটা গোপন গুহার মধ্যে লুকিয়ে আছে, আর আমরা চাই তুমি মালাথির কাছ থেকে এই ব্যাপারে ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাও। পুলিশ কুরিয়াচানকে খুঁজে পাওয়ার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ পুলিশ তাকে বেশি শাস্তি দেবে না। আমরা কুরিয়াচানকে শাস্তি দিয়ে মারতে চাই। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে কুরিয়াচান এদের দুজনের সঙ্গেও এমন কিছু করেছিল যার জন্য এরা এইভাবে কুরিয়াচানকে খুঁজছে। সুকুমারন জিজ্ঞেস করে তুমিই তো মোহনকে মেরেছিলে, তাই না? কাহিনী 8 মাস আগে ফিরে যায়। দেখা যায় মোহন যখন এখানে এসেছিল পিয়ুষ তার পিছু নিয়েছিল। মোহন বুঝতে পারে যে কেউ তাকে অনুসরণ করছে। মোহন হঠাৎ করে বলে ওঠে আমি জানি তুমি আমার পিছু নিয়েছো 2 দিন হলো, আর তুমি সুযোগ পেয়েও আমার উপরে কোনো হামলা করনি। তার মানে তুমিও এখানে শুধু আমার জন্য নয় কুরিয়াচানের জন্য এসেছো, তাই তো? পিয়ুষ বলে হ্যাঁ, আমিও কুরিয়াচানকে খুঁজতে চাই। এই জঙ্গলের আনাচে কানাচে গুহায় অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। মোহন বলে যে তার সঙ্গে নাকি কুরিয়াচানের বন্ধুত্ব অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কুরিয়াচান নাকি মোহনকে একটা মামলায় ফাঁসি দিয়ে সে পালিয়ে গেছিল। তারপর থেকে কুরিয়াচানকে আর কেউ দেখেনি। তবে মোহন এতটুকু জানে যে এই পাহাড়গুলোর মাঝখানে একটা ছোট্ট গোপন গুহা আছে যেখানে কুরিয়াচান লুকিয়ে থাকে, এবং সেই গুহায় নাকি তাজা নদীর জলও আসে। এবং সে তার কুকুরগুলোকে এমনভাবে ট্রেন করেছিল যে কুকুরগুলো গুহার ভেতরে কুরিয়াচানকে খাবার পৌঁছে দিয়ে আসত। মোহন বলে তুমি জানো আমি আমার সঙ্গে এই বিশেষ জাতের কুকুরটাকে কেন নিয়ে এসেছি? এটা এই কারণে নিয়ে এসেছি যাতে কুরিয়াচানের কুকুরগুলো আমার কুকুরটার সঙ্গে যৌন মিলন করতে আসে এবং আমি সেই কুকুরের গতিবিধি লক্ষ্য করে কুরিয়াচান অবধি পৌঁছতে পারি। কিন্তু অবাক ব্যাপার হলো এতদিন হয়ে গেল তবুও আমার এই হাস্কি কুকুরটার সঙ্গে কুরিয়াচানের একটা কুকুরও যৌন কোনো ক্রিয়া করেনি, যা একেবারেই অসম্ভব ব্যাপার। এই কথা বলতে বলতে জঙ্গলের মধ্যে কিছু কুকুরের আওয়াজ শোনা যায়। মোহন তাড়াহুড়ো করে পাহাড়ের কিনারায় এসে দূরবীন দিয়ে দেখতে শুরু করে। এই সময় দেখা যায় কুরিয়াচানের এক ঝাঁক কুকুর ছুটে আসছে। 2টো কুকুর মোহনকে পাহাড় থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এইভাবে পিয়ুষ হতবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু অবাক ব্যাপার পিয়ুষকে কিন্তু সেই কুকুরগুলো কিছু করে না। কেন? ওদিকে দেখা যায় নেভি অফিসার এমন একটা তথ্য পেয়েছে যা পুরো বিষয়টাকে, পুরো কাহিনীটাকে ঘুরিয়ে দেয়। মালাথির বাড়িতে যে ছেলেটা পিয়ুষ নাম নিয়ে আছে সেই ছেলেটা নিজেও পিয়ুষ নয়। সে যখন বেতন পায় তার কিছুটা অংশ সে আসল পিয়ুষকে পাঠিয়ে দেয়, এবং সেই আসল পিয়ুষের পরিবর্তে সেই বাড়িতে চাকর সেজে বসে আছে। এসব জানতে পেরে পাপ্পাচান নেভি অফিসারকে আপুট্টির সঙ্গে যোগাযোগ করতে বলে, কারণ আপুট্টি কুরিয়াচানের ব্যাপারে অনেক কিছু জানত। দেখা যায় ওদিকে পিয়ুষ সোমান আর সুকুমারের সঙ্গে দেখা করতে আসে। দুজনে প্রথমে পিয়ুষকে বলে তুমি যে কোনোভাবে মালাথিকে ওই বাড়ি থেকে 2 দিনের জন্য বের করো, আমরা ওর ঘরগুলো খুঁজে দেখব। পিয়ুষ বলে মালাথিকে বোকা বানানো অত সহজ নয়। তোমরা জানো আমি যদি ওকে দুধও খেতে দেই সেই দুধটাও আগে ও পিঁপড়া ফেলে চেক করে নেয় যে ওই দুধের মধ্যে কোনো বিষ মেশানো আছে কিনা। ওই বুড়িকে দেখতে যতটা সহজ আদৌ কিন্তু বুড়িটা তত সহজ নয়। সোমান আর সুকুমারন আরেকটা প্ল্যান করে। তারা পিয়ুষকে বলে পাহাড়ের ভেতরে আমরা একটা গুহার খোঁজ পেয়েছি যেখানে কুরিয়াচান থাকতে পারে। পিয়ুষ সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সোমান বলে কিন্তু পাহাড়ের যত উপরে ওঠা যাবে তত কিন্তু কুকুরের সংখ্যা বাড়বে,
কারণ এই পুরো পাহাড় কুরিয়াচানের ভয়ঙ্কর নৃশংস কুকুর দিয়ে ঘেরা। হ্যাঁ জানি, আর তোমার তো এসব দেখার অভিজ্ঞতা আছে তাই না? পিয়ুষ বলল। সোমান অবাক হয়ে যায়। পিয়ুষ আরও বলে, সেদিন তো তুমি মালাথির বাড়ির দিকে গিয়েছিলে। আসলে যেদিন পিয়ুষ ওই নেভি অফিসারের সঙ্গে দেখা করে গাড়িতে বসেছিল, তার ঠিক পরে একজন অজানা লোককে দেখা গিয়েছিল যে মালাথির কাছে যাওয়ার চেষ্টা করছিল। সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিল সোমান। তো ওদিকে দেখা যায় নেভি অফিসার আর পাপ্পাচান দেখে ফেলে যে আপুট্টি একটা চিঠি পোস্ট করছে। তাদের সন্দেহ হয় শুধু একটা চিঠি পাঠানোর জন্য আপুট্টি এত দূরের পোস্ট অফিসে এসেছে। তারা দুজনে মিলে চিঠিটা খুলে দেখে এবং দেখে অবাক হয়ে যায়, কারণ চিঠিটা কুরিয়াচানের লেখা। এবং তারা আপুট্টির বাড়িতে গিয়ে দেখে এরকম আরও অনেক চিঠি আছে যে সবগুলো কুরিয়াচানের লেখা। এবং এতদিন ধরে আপুট্টি আলাদা আলাদা পোস্ট অফিস থেকে ওই চিঠিগুলো মালা থেকে পোস্ট করত। ওরা এটা দেখে অবাক হয়ে যায় যে একটা মানুষ যে কিনা মরে গেছে না বেঁচে আছে তার ঠিক নেই, তার নামে আগে থেকে এতগুলো চিঠি লেখা। আপুট্টিকে জিজ্ঞাসাবাদ করে আপুট্টি বলে, কুরিয়াচান নিখোঁজ হওয়ার আগে এই চিঠিগুলো আমাকে পোস্ট করার দায়িত্ব দিয়ে গেছিল। নেভি অফিসার প্রচণ্ড রেগে যায়। আপুট্টিকে মারতে মারতে জিজ্ঞেস করে, বল কুরিয়াচান কোথায় আছে? আপুট্টি একসময় অসহায় হয়ে বলে, 6 বছর আগে কুরিয়াচান একটা ছেলেকে বাঁচাতে গিয়ে অন্যদের সঙ্গে মারামারি করে ফেলে এবং এই সময় তার হাত দিয়ে একটা খুন হয়ে যায়। আমরা জিপে করে মালাঠির বাড়িতে ফিরে আসি। এরপর সে কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এসব শোনার পর নেভি অফিসার আর পাপ্পাচান মালাঠির বাড়ির সামনে এসে পৌঁছায়, কিন্তু তাদের সামনে এক ঝাঁক কুকুর হিংস্রভাবে দাঁড়িয়ে থাকে। মালাঠি ইশারা করলে কুকুরগুলো শান্ত হয়ে যায়। নেভি অফিসার জিজ্ঞেস করে, তুমি মোহনকে চেনো? মালাথি জানা যে 5-6 বছর আগে মোহন নাকি কুরিয়াচানকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, কিন্তু কুরিয়াচানকে খুঁজে না পেয়ে মোহন এমন কিছু কথা বলেছিল যাতে মালাথি ভীষণ অবাক হয়ে যায়। সেদিন মোহন মালাথিকে বলেছিল, তাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি। তুমি জানো তোমার আগের স্বামী কিন্তু মারা যায়নি। তোমার আগের স্বামীকে কুরিয়াচান ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল যাতে কুরিয়াচান তোমাকে পায়। আসলে প্রথম দেখার পর কুরিয়াচানের তোমার প্রতি লোভ হয়েছিল এবং কুরিয়াচান আমাকেও বলেছিল আমার খাওয়া হয়ে গেলে তোকেও দিয়ে দেব, কিন্তু তারপরে যদিও সে তার কথা রাখেনি, তোমাকে সে বিয়ে করেছিল। আর এই পুরো প্ল্যানটা কুরিয়াচানকে কে দিয়েছিল জানো? আমি দিয়েছিলাম। এই কথাগুলো শুনে মালাঠি পুরো ভেঙে পড়ে। কিছুদিন পর যখন কুরিয়াচান একটা ছেলেকে বাঁচাতে গিয়ে মারামারি করে বাড়িতে ফিরে আসে, মালাঠি তাকে জিজ্ঞেস করে, এই কথাগুলো কি সত্যি? কুরিয়াচান বিষয়টা এড়িয়ে যায়। সে শুধু বলে, আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম, তাই কোনটা ঠিক কোনটা ভুল এসব নিয়ে ভাবিনি। কুরিয়াচান তাকে ছেড়ে নিজের অপরাধ বাঁচাতে কোথাও লুকোতে চলে যায়। সেই যে গেছে, তারপর থেকে আর ফেরেনি। এসব কথা শুনে নেভি অফিসার মালাথিকে বলে, আপনি কি জানেন পিয়ুষ নামে যে ছেলেটা আপনার সাথে থাকে সে আসলে পিয়ুষ নয়। তবে তার উদ্দেশ্য ঠিক কি সেটা আমি জানি না। তবে এতটুকু জানি, যারা কুরিয়াচানকে ফাঁসাতে বা মারতে চেয়েছে তারা নিজেরাই মারা গেছে। জানি না কিভাবে বা কেন। এমনকি কিছুদিন আগে আমারও গাড়ির ব্রেক হঠাৎ ফেল হয়ে গেছিল। আর আরেকটা তথ্য পাওয়া যায় যে কুরিয়াচান একসময় যে অফিসারকে খুন করেছিল বলে শোনা যায়, সে অফিসারকে আসলে কুরিয়াচান নিজে খুন করেনি, সেটা করেছিল একটা ছেলে, যে ছেলেটার জন্য সে মারামারি করেছিল। এসব কথা শোনার পর মালাথি অবাক এবং হতাশ হয়ে পড়ে। নেভি অফিসার বলে, পিয়ুষ আসলে কুরিয়াচানের বডিগার্ড, আর যে ছেলেটার জন্য মারামারি করেছে এবং যে ছেলেটা তার হয়ে খুন করে, সেই ছেলেটা অন্য কেউ নয়, তোমার বাড়িতে যে থাকে সেই ছেলেটা পিয়ুষ। কুরিয়াচান তাকে ছোটবেলা থেকে বড় করেছে, তাই পিয়ুষ নাম নিয়ে আছে যে ছেলেটা, সেই ছেলেটা কুরিয়াচানের প্রতি ভীষণভাবে অনুগত। শেষে চলে যাওয়ার সময় নেভি অফিসার শুধু এতটুকুই বলে, পিয়ুষ যদি ফিরে আসে তাহলে আপনি এমন ভান করবেন যেন আপনি সত্যি কিছু জানেন না। আমাদেরকে খবর দেবেন, আমরা পিয়ুষকে গ্রেপ্তার করব। অন্যদিকে দেখা যায় পিয়ুষ আর সেই দুজন কাঠুরে পাহাড়ে উঠে গুহা খুঁজতে থাকে। যেতে যেতে তারা পিয়ুষকে জিজ্ঞেস করে, কুরিয়াচানের কুকুরগুলো তোমাকে কিছু করে না কেন? পিয়ুষ বলে, আমি যখন প্রথম কাজের জন্য এসেছিলাম তখন কুকুরেরা আমাকে মাটিতে নামতেই দেয়নি। আমি 2 দিন 2 রাত গাছের উপরে বসেছিলাম। এরপর মালাথি মা ইশারা করে তাদেরকে শান্ত করে এবং তারপর ধীরে ধীরে কুকুরেরা আমাকে চিনে গেছে। এখন কিছুক্ষণ চলার পর তারা একটু বিশ্রাম নেয়। পিয়ুষ হঠাৎ দেখতে পায় দুজনেই অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে, কিন্তু সে অবাক হয় না। আসলে সেই তাদের মদের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। পিয়ুষ সুকুমারনকে গাছের সঙ্গে বাঁধতে শুরু করে। ঠিক তখনই বোঝা যায় দুজন নাটক করছিল। ওরা দুজনের কেউই অজ্ঞান হয়নি, আর ওরা কাঠুরে নয়, দুজনেই পুলিশ অফিসার। তারা এতদিন ধরে পিয়ুষের উপর নজর রাখছিল।
সোমান বলে, তোমার নাটক শেষ, এবার চলো আমাদের সঙ্গে। আমরা তোমার আসল নামও জানি। তোমার আসল নাম হলো মণিকান্দান, তাই তো? তুমি হলে কুরিয়াচানের পার্সোনাল বডিগার্ড। আর যেখানে তুমি আমাদেরকে নিয়ে এসেছো এখানে কোনো গুহাই নেই। পিয়ুষ মানে মণিকান্দান কোনো কথা না বলে পালাতে শুরু করে। সোমান তাকে ধরতে গেলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। একসময় একটা ঝর্ণার ধারে পিয়ুষ তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর সুকুমারন পিয়ুষের পিছু নেয়। প্রচণ্ডভাবে লড়াই হয় তাদের মধ্যে। লড়াই করতে করতে একসময় তারা হাঁপিয়ে যায় এবং এই সময় দুর্ভাগ্যবশত সুকুমারনকে একটা বিষাক্ত সাপ কামড়ায়। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। সে পিয়ুষ মানে মণিকান্দনের কাছে সাহায্য চায়। সে বলে, আমাকে সাহায্য করো বাঁচার জন্য, আমাকে হসপিটালে নিয়ে চলো, আমি তোমাকে ছেড়ে দেব। পিয়ুষ বলে, আমি তোমাকে কি জন্য ছাড়বো বলো তো? আমার মধ্যে তো দয়া মায়া নেই। আমার তখন বয়স 6। আমার মা বাবা আমাকে ঘুরতে নিয়ে গেছিল। তারপর তারা আমাকে আলাদা রেখে দুজনে একটা ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর দেখি তারা নিজেরাই বোমা ফাটিয়ে মারা গেছে। এই সব দৃশ্য আমার চোখের সামনেই ঘটেছিল। তাদের দেহের টুকরোগুলো চারদিকে ছড়িয়েছিল। সেদিন থেকে আমার মনের মধ্যে কারো জন্য দয়া মায়া নেই। তাহলে আমি তোমায় কেন বাঁচাবো? কিছুক্ষণ পরে পিয়ুষ অর্থাৎ মণিকান্দান আবার মালাঠির কাছে ফিরে আসে এবং সে লক্ষ্য করে একটা বাঁশের মধ্যে ভাত বানানো হয়েছে। মানে এই ভাতগুলো কুকুরদের সাহায্যে কোথাও পাঠানো হয়েছে। পিয়ুষ কিছু বুঝতে পারে না কুকুরদের সাহায্যে কোথায় ভাত পাঠিয়েছে মালাথি। এমন সময় সে দেখতে পায় মালাঠি দূরবীন দিয়ে পাহাড়ের কোনো একটা জায়গায় দেখছে। পিয়ুষ পাশে বসতেই মালাথি শান্ত সুরে বলে, কুরিয়াচান সবসময় একটা অনুগত কুকুর চাইতো, যে কুকুরটা পুরোপুরি মালিকের ভক্ত হবে। আজ তোমায় দেখে বুঝলাম কুরিয়াচানের সেই ইচ্ছা পূরণ হয়েছে। তুমি কুরিয়াচানের একজন অনুগত কুকুরে পরিণত হয়েছ। পিয়ুষ বুঝে যায় যে মালাথি তার আসল পরিচয় জেনে গেছে। সে বলে, আমার মালিক যদি তোমাকে ক্ষতি করতে না বলে, আমি কখনোই তোমার ক্ষতি করব না, চিন্তা করো না। এমন সময় পিয়ুষের চোখ মালাথির হাতে থাকা দূরবীনের দিকে যায়। তখন তার মনে পড়ে যায় এই দূরবীনটা সে আগেও কোথায় দেখেছে। হ্যাঁ, এই দূরবীনটা সে মোহনের হাতেও দেখেছিল। আর এখানেই আসে মুভির আসল টুইস্ট। মোহনকে সেদিন কুকুর নয়, মালাথি মেরেছিল। পিয়ুষ পরিষ্কারভাবে বুঝে যায় যে এতদিন ধরে কুকুরগুলো কুরিয়াচানের বডিগার্ড হিসেবে নয়, ছিল মালাথির নিয়ন্ত্রণে। মালাথি বছরের পর বছর এই কুকুরগুলোর সাথে থাকতে থাকতে আস্তে আস্তে কুকুরগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং মালাথি প্রতিশোধ হিসাবে কুরিয়াচানকে একটা গুহায় বন্দি করে রেখেছে। কুকুরদের দিয়ে তাকে সে খাবার পাঠায় এবং কুরিয়াচানকে বাঁচিয়ে রেখেছে সে। কিন্তু কুরিয়াচানকে সেই পাহাড়ের গুহা থেকে কখনো বেরোতে দেবে না। কিন্তু কেন? এর উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই মালয়েশিয়াতে আছে। সেখানে মালাথির যে আগের স্বামী ছিল সে ছিল প্রচণ্ড ভালো কুকুরের প্রশিক্ষক। সে জানতো কি করে কুকুরদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং তার কুকুরগুলো ছিল ভীষণ অনুগত। এতটাই অনুগত ছিল যে আমরা দেখতে পেয়েছিলাম যে মালাথির আশেপাশে কাউকে তো আসতেই দিত না। এমনকি মালাথিও যদি সেই ঘর থেকে বেরোতে যায় তাহলে কুকুরগুলো মালাথিকেও ছাড়তো না, কামড়ে দিত। বাইরে থেকে দেখলে মনে হতো মালাথির স্বামী মালাথিকে খুব ভালোবাসে, তাই কুকুরগুলোকে দিয়ে মালাথিকে রক্ষা করছে। কিন্তু আসলে ওই রক্ষাই হয়ে উঠেছিল মালাথির জন্য একটা খাঁচা। মালাথি নিজের ইচ্ছে মতো বাড়ির বাইরে যেতেও পারত না। ওই বাড়ির মধ্যেই বন্দী ছিল বছরের পর বছর মালাথি। এরপর যখন কুরিয়াচান তাকে নিয়ে আসে এবং বিয়ে করে, তারপর থেকে কুরিয়াচানও ঠিক একই কাজ করে যেটা মালাথির আগের স্বামী করেছিল। কুরিয়াচানও মালাথিকে বছরের পর বছর মিথ্যে কথা বলে এবং ভয়ঙ্কর ট্রেন করা কুকুরগুলো দিয়ে এই বাড়ির মধ্যেই আটকে রেখে যায়। ইনডাইরেক্টলি মালাথি সেই একই রকম বন্দিদশাতেই কাটায় এখানেও, যেখানে সে আগের স্বামীর ঘরেও কাটাতো। আর এই কারণে মালাথি যখন বুঝতে পারলো যে তার আগের স্বামী এবং কুরিয়াচানের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা দুজনেই তাকে কুকুরদের বন্দি বানিয়ে রেখেছে, তখন সে কুকুরগুলোকেই ভালোবাসা দিতে শুরু করলো। পশুর জাত, ভালোবাসা দিলে পশুও বশ মানে। কুকুরগুলো তার বশ মানতে শুরু করলো। এমনভাবে বশ মানতে শুরু করলো যে কুকুরগুলো কুরিয়াচানকেই পাহাড়ের একটা গুহার মধ্যে বন্দি করে সেখানেই পাহারা দিচ্ছে। তাকে শুধুমাত্র জীবিত রেখেছে খাবার দাবার পাঠিয়ে মালাথি। সবকিছু বোঝার পর পিয়ুষ ভয়ে কাঁপতে থাকে। সে পাশের ব্যাগটা থেকে ছুরিটা বের করার চেষ্টা করে, মালাথিকে শেষ করতে চায় সে। কিন্তু সে দেখে চারদিক থেকে কুকুরের দল তাকে ঘিরে রেখেছে। পিয়ুষ বুঝে যায় সেও এখানে সারা জীবনের জন্য মালাথির বন্দী হয়ে গেছে। আর কাহিনী এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল একটা সেরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস মুভি
এই মুভিটা আমাকে এক্সপ্লেন করার জন্য প্রচুর মানুষ আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল, তো আমি এই মুভিটা এক্সপ্লেন করে দিলাম। ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদেরকে, যেহেতু তোমাদের কথা মেনে এক্সপ্লেন করেছি আমি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আশেপাশে কুকুর দেখতে পেলে কুকুরকে কিছু খাওয়াও, পেছনে লাগতে যাওয়ার কি দরকার। আমার সাথে সরাসরি কথা বলতে হলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। মানে কুরিয়াচান সত্যিকারেরই কুত্তার মালিক ছিল, বাচ্চা বললে তো কেমন লাগবে।